আচ্ছা, এখানে যেটা লেখা আছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 7⁻³ ইন্টু 7⁻³ রাইট। তারপরে ভাগাকারে দেওয়া আছে, ডিভাইডেড কি দেওয়া আছে 3⁻³ আচ্ছা, তো এখানে কিন্তু আমরা একটা কমন বিষয় দেখতে পাচ্ছি। দেখো যে এখানে তোমার এই 7 আর 7 একই রকম বেজ, রাইট। আচ্ছা, নিচেও কিন্তু আছে একই রকম কি বেজ। আচ্ছা, তো একই রকম বেজ যদি গুণ আকারে থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, পাওয়ারগুলো অবশ্যই যোগ করব। তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি দেখো কি দাঁড়ায়, আমরা এটাকে শর্টকাটও করতে পারি। তারপরে আমি তোমাদেরকে বিস্তারিতটাই শিখাচ্ছি যেন অন্য কোনো ম্যাথ আসলে করতে পারো। তো দেখো এখানে আমরা কি করব যে 7, আমি আগে প্রশ্নটা এখানে লিখে নিলাম 3 ইন্টু, আচ্ছা পরের লাইনটা আমি এখানে করতেছি। দেখো তো এখানে দুইটা বেজ একই রকম থাকলে গুণ আকারে একটা বেজ লিখতে হবে, রাইট। 7, আচ্ছা এখন দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো যে আমার পাওয়ারগুলোকে যোগ করতে হবে। 3 প্লাস, এখন এখানে আছে -3 পাওয়ার, তো আমি লিখলাম -3। তারপরে সেম প্রসেসে আমি করতে পারি। দেখো 3, একটা লিখতে হবে, তাহলে আমি এখানে 1 লিখবো। এটার উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে কি 1 আছে, রাইট। কারণ আমি জানি কি যে a⁻1 মানে a, তার মানে এটা 3 দেওয়া আছে, তার মানে এটার উপর একটা পাওয়ার আছে, সেটা কি 1, রাইট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে 1 লিখবো, প্লাস লিখবো -4, ঠিক আছে। আচ্ছা, প্লাস কোথা থেকে আসলো, প্লাসটা হলো সূত্রের মধ্যে কি শিখছি আমরা যে বেজ একই রকম গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার যোগ করলাম, কিন্তু পাওয়ারটা মাইনাস, সেটা আমরা ক্যালকুলেশন করলেই বাকিটা করতে পারবো। দেখো তারপরে যেটা করতে হবে, আমি 7 লিখলাম, এই 3 লিখলাম, প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি সে -3 হয়ে যাবে। আচ্ছা, আবার 3 এখানে লিখলাম, 1 লিখলাম, প্লাস আর মাইনাস যদি গুণ করি -4, এটা কি হবে -4। আচ্ছা, -4 লিখলাম আমরা, রাইট। পরবর্তী কাজটা আমাদের কি হবে দেখো, এখন 7-এর ক্ষেত্রে হবে 7-এর উপরে পাওয়ার 0, 3 বাদ গেলে কি থাকে জানোই তো সেটা। আচ্ছা, তারপরে 3 ক্ষেত্রে দেখো 1 - 4, এখন 1 থেকে যদি 4 আমরা বিয়োগ করি সেখানে কি থাকবে -3 থাকবে, কি থাকবে -3, রাইট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি লিখলাম -3। আচ্ছা, আমাদের কি এই ফর্মুলাটা জানা আছে যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে 1। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এরপরে একটা ফর্মুলা আমরা শিখছি, সেটা হলো এই যে এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে হবে, রাইট। আচ্ছা, এই দুইটা ফর্মুলায় কিন্তু আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাই না বলো। আচ্ছা, তো যদি এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 1 আর এটা লিখব 3⁻3, তাই না। দেখো এই যে এই ফর্মুলাটা এটার ক্ষেত্রে আমি ইউজ করলাম, আর এই ফর্মুলাটা এইটার ক্ষেত্রে আমি ইউজ করলাম, রাইট। আচ্ছা, তাহলে যদি এই ফর্মুলাটা আমি এইটার ক্ষেত্রে ইউজ করি, দেখো তাহলে এখন পরবর্তী কাজ কি, অনেকে এই জায়গায় এসে ক্যালকুলেশনে ভুল করে, রাইট। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি একটু উপরে দেখাই দিচ্ছি। দেখো এই যে এখানে আমি দেখাই দিচ্ছি, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 1 ভাগ, এই যে এক্ষেত্রে আমি লিখব 1। আচ্ছা, এটা লিখলাম, লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা যদি ভাগের নিচে আবার একটা ভাগ থাকে সেক্ষেত্রে আমাদেরকে নিচের যে হরটা আছে, এই উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর, এই হরটা উপরে চলে যাবে, রাইট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি লিখব 3⁻3 নিচে 1, তো নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ঠিক আছে। তবে লেখার দরকার নেই, না লেখাটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি 3⁻3। তাহলে কি দাঁড়ালো দেখো 1 ইন্টু, আচ্ছা 3-র উপরে যদি পাওয়ার কিউব দেওয়া হয় তাহলে কত হতে পারে, এই দেখো 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, রাইট, অর্থাৎ 27। 1-এর সাথে গুণ করলে যেটা আছে সেটাই হবে। দেখো 27 কিন্তু আমরা বের করে ফেলছি, রাইট। আচ্ছা, এইটা তো আমরা বিস্তারিত করেছি, তাই না। বিস্তারিত কেন করলাম, যেন তোমরা এইরকম আরও অনেক অথবা হাজার অঙ্ক দেখ তোমরা সেটা করতে পারবা, সেই জন্য মূলত আমি দেখিয়ে দিলাম যে এখানে ফর্মুলা ধাপে ধাপে ইউজ করা যায়,
বাট ক্যালকুলেশনগুলো খুবই ইজি, যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা ক্যালকুলেশনগুলো করতে পারবে। আচ্ছা, এইটা তো গেল। তো এখন বলো তো 27 কি অ্যান্সারে আছে? দেখো তো 27 এই যে আছে। বাট কিভাবে বের করলাম এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারবে।